আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহিস মম কিচেন। আবারও ফিরে এলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা খুবই স্পেশাল এই জন্য যে আজকের রেসিপিটা শীতকালীন একটা পায়েস রেসিপি। আর যেহেতু এখন আমরা শীত পেরিয়ে বসন্ততে পা দিয়েছি, তো আমার আজকের রেসিপিটার ভিডিও আমি শীতেই আসলে করে রেখেছিলাম। আনফরচুনেটলি অনেক ঝামেলার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি। এই ভিডিওটি এখন আমি আপলোড দিচ্ছি। আর শীতকালে কিন্তু গুড়ের পায়েসের একটা আলাদা কদর থাকে, তাই আজকে আমি আপনাদেরকে নলেন বা খেজুর গুড় দিয়ে মজাদার পায়েস তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পায়েস তৈরি করতে কি কি লাগবে। পায়েস তৈরির জন্য এখানে লাগবে 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ, আর লাগবে পিওর খেজুরের গুড়। এই পায়েসে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি ব্যবহার করব, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আর কিশমিশও আমি এখানে আমার পছন্দ মতো দিব। তেজপাতা 4টি, কয়েক টুকরো দারুচিনি, 5-6টি এলাচ। আজ আমি 1 লিটার দুধের পায়েস তৈরি করব, এই জন্য আমি 100 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে অন্য চাল যেমন কালো জিরা, বাসমতি, গোবিন্দভোগ চাল দিয়েও রেসিপিটি করতে পারবেন। তবে 1 লিটার দুধের জন্য আপনাকে কিন্তু 100 গ্রাম চাল নিতে হবে। আপনাদের কাছে যদি কোনো মেজারমেন্ট কাপ না থাকে হাতের কাছে, হাতের আন্দাজে চাইলে 1 থেকে 1.5 মুঠো হবে। আর মেজারমেন্ট কাপের হিসাবে 1/4 কাপ বা এর থেকে সামান্য বেশি নিতে পারেন, তবে কোনোভাবেই হাফ কাপ নয়। যেহেতু গুড়ের পায়েসের জন্য এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, একদমই টাটকা নতুন খেজুরের গুড়। আর এই গুড়টা আমি রাজশাহী থেকে এনেছি, একদম পিওর গুড়। আর যে পরিমাণ আমি চাল আর দুধ নিয়েছি সেই হিসেবে আমার গুড় লাগবে 150 গ্রাম। অর্থাৎ একটা গুড়কে হাফ করে 2 ভাগ করলে এর থেকে একটা অংশ নিলেই হবে। মেজারমেন্ট কাপের হিসাবে আপনি 2/3 কাপ নিতে পারবেন, অথবা আপনি যতটা মিষ্টি চান ততটা নিলেও চলবে। এখন আমি প্রথমেই সেই চালগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি, এতে করে পায়েস রান্না করার সময়ও কম লাগবে আর চালও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চালটাকে আমি এভাবে পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন চালটা ভিজতে থাক, এই ফাঁকে আমি গুড়টাকে রেডি করে নিই। আমি গুড়টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যেন গুড়টা ভালো মতো পায়েসে মিশে যেতে পারে। যদিও নতুন গুড়টা একটু সফট হয়ে থাকে, তাও কেটে নিলে রান্নার পর গুড়টা আর মুখে লাগবে না, অর্থাৎ ভালো মতো মিশে যাবে খুব সহজেই। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক ঢেলে নিয়েছি। আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি, তবে আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে 4 কাপ পানির সাথে 2 কাপ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করে নিলেই হবে। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে দিয়ে এটাকে নেড়ে চেড়ে দুটো বলক তুলে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টি তেজপাতা, আর ফ্লেভারের জন্য আস্ত 5টি এলাচ। এলাচটা আমি এখানে আস্ত দিয়েছি কারণ কেটে দিলে এর বিচিটা মুখে পড়লে পায়েসটা খেতে খুব বাজে লাগবে, তাই। আর দিয়ে দিচ্ছি ছোট 5 টুকরো দারুচিনি। একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। যেটা বলছিলাম, দুধ জাল করার সময় আমরা অনেকেই একটা ভুল করে ফেলি। দুধ জাল করার সময় আমরা অনেকেই একটা ভুল করে ফেলি, যার কারণে রেসিপিটার টেস্টটা একদম মাটি হয়ে যায়। দুধ জাল দেওয়ার সময় কিন্তু অনবরত একদম নিচ থেকে নাড়তে হবে, এতে করে দুধটা নিচ থেকে লেগে যাবে না, আবার উপরেও কিন্তু সর পড়বে না। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি দুধটাকে 2 বার করে বলক তুলে নিব। দুধের বলক আসার সাথে সাথে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চাল অ্যাড করার পালা। আপনি চাইলে সরাসরি গোটা চালটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তবে ভালো হয় যদি আপনি ভেজা নরম চালটাকে এইভাবে করে হাতের সাহায্যে কচলিয়ে আধো ভাঙ্গা করে দেন। এতে করে পায়েসটা দেখতে যেমনই সুন্দর হবে এবং পায়েসটা তেমনই গাঢ় হবে। অনেক সময় গোটা চালটা দিলে দেখা যায় যে দুধ ঘন হয়ে গেল কিন্তু পায়েসটা গাঢ় হয় না। এখন সবগুলো চাল দিয়ে দিলাম, আর চাল দেওয়ার পরপরই এটাকে এইভাবে একটু নেড়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে চালের কোনো দলা বা লাম্পস না থাকে যায়। চালটা দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে নিলেই হবে। আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছিলাম, সেই কারণেই কিন্তু চালটা দলা পাকায়নি। চালগুলোকে আমি ততক্ষণ নাড়ছি যতক্ষণ না চালগুলো একদম ফুটে আসছে।
এখন আমি আপনাদেরকে পায়েস আর ফিরনির তফাৎটা একটু বুঝিয়ে দেই। গোটা চাল দিয়ে করলে এটাকে বলে পায়েস, আর যখন চালটাকে গুঁড়ো করে নেই তখন সেটাকে বলে ফিরনি। এখন এটাকে এইভাবে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে আমি এই পায়েসটা থেকে এলাচ, আস্ত দারুচিনি আর তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দেব, কারণ অলরেডি এটা থেকে যে এরকম টেস্ট আর ফ্লেভার যাওয়া সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি এবং চালের মধ্যে ঢুকে গিয়েছে। আপনারা চাইলে পরেও ফেলে দিতে পারেন, তবে আমি এই পর্যায়ে এটা ফেলে দিব, কারণ পরে যখন চালগুলো আঠালো হয়ে যাবে তখন কিন্তু এটা ফেলা একটু কষ্টকর হয়ে যাবে। মিডিয়াম লো হিটে 12 মিনিট রান্না করার পর দেখুন পায়েসটা কত সুন্দর গাঢ় হয়ে এসেছে। আমি একটু চালগুলো চেক করে নিচ্ছি, চালগুলো সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে গুড় অ্যাড করার পালা। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে রেখেছি, কারণটাও বলে দিচ্ছি, কারণ অনেক সময় ফুটন্ত দুধে খেজুরের গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই যদি আপনি চুলাটা বন্ধ করে পায়েসটাকে একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর এর মধ্যে গুড়টা অ্যাড করেন, তাহলে কিন্তু সেই চান্সটা আর থাকছে না। এখন আমি এই পায়েসের সঙ্গে গুড়টাকে ভালো মতো আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি এখনো অন করিনি, আগে গুড়টাকে মিশিয়ে নিই তারপরে চুলাটা অন করব। যখন দেখবেন গুড়টা এইভাবে পায়েসের সঙ্গে প্রায় মিশে গিয়েছে, ঠিক তখনই চুলাটা আপনি অন করবেন এবং এর আঁচটা রাখবেন মিডিয়ামে। এই মিডিয়াম হিটে এখন এটাকে প্রায় 3 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ পায়েসের সাথে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে পায়েসে, পুরোটা গুড় গলে গিয়েছে এবং খুবই সুন্দর একটা অ্যারোমাও এর থেকে বের হয়ে আসছে। পায়েসটা যখন একদম গায়ে গায়ে লেগে এসছে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগে ধুয়ে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ। আর কিশমিশটা কখনোই না ভিজে দিতে যাবেন না, এতে করে কিশমিশটা নরম হয়ে ফুলে উঠবে না আর মুখে পড়লেও কিন্তু টেস্টটা ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 3 ধরনের বাদাম কুচি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম। হাতের কাছে যে কোনো বাদাম থাকলে সেটাই এখানে দিতে পারবেন। আর এই পায়েসে আমি কিন্তু কোনো কেওড়ার জল বা গোলাপ জল দিলাম না, কারণ খেজুরের গুড়ে কিন্তু আলাদা একটা দারুণ সুন্দর ফ্লেভার আছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমাকে জানাবেন। আর নতুন বছরের এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইবার আমি চুলাটা বন্ধ করে পায়েসটাকে ঠান্ডা করে নিব। খুব আলতো হাতে নেড়ে চেড়ে পায়েসটাকে একটু সময় নিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। এরকম একটু পাতলা থাকতে আপনাকে চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে ঠান্ডা হলে এটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে ডিশ আউট করতে পারবেন, তবে এখানে একটা টিপস থাকছে, সেটা হচ্ছে অনেক সময় গরম গরম অবস্থায় আপনি যদি ডিশ আউট করে ফেলেন তাহলে দেখা যায় উপরটা একটা বড় মোটা সর পড়ে যায়, সেটা খেতে টেস্ট হলেও নিচের অংশটা কিন্তু পাতলা থেকে যায়। তাই গরম থাকা অবস্থায় এটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে ডিশ আউট করলে বেশি ভালো হবে। আমাদের আশেপাশে মুদি দোকানে বা সুপার শপগুলোতে খেজুরের গুড় এই মৌসুমে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন বাসায় তৈরি করার পর কেমন হয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার খেজুর গুড়ের পায়েস। আর এই পায়েস কিন্তু ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে, তাই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তারপরে পরিবেশন করুন। চাইলে উপরে দিয়ে কিছু বাদাম আর ড্রাই ফ্রুটস এখানে ছিটিয়ে দিতে পারেন, দেখতে খুব বেশি ভালো লাগবে। তাই তো আর দেরি না করে এখনই ট্রাই করে ফেলুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।